হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের তোমাদের সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সো যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যারা যারা কোনো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেলে না তারা কি করবে, যারা অটো আপগ্রেড করেছিলে বাট সেম কলেজ পেলে তারা কি করবে, এবং যারা এই সেকেন্ড রাউন্ডে নতুন কোনো কলেজ পেলে অর্থাৎ ফার্স্ট অ্যালটমেন্টে কলেজ পাওনি বাট সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পেলে তারা কি করবে। আর সবার প্রথমে যারা যারা কলেজ একেবারেই পেলে না অর্থাৎ ফার্স্ট রাউন্ডেও পেলে না সেকেন্ড রাউন্ডেও পেলে না তারা তাদের র্যাঙ্কটা একটুখানি কমেন্ট সেকশনে জানাও, আর কতগুলো চয়েস ফিল করেছিলে সেটা একটু জানাও। তাহলে অন্যজনের সাথে তোমরা কম্পেয়ার করলে বুঝতে পারবে যে কত র্যাঙ্কে কতগুলো কলেজ রাখলে পাওয়ার চান্সেস তোমাদের কতটা। ওকে, আর এবার যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট অ্যালটমেন্ট এবং সেকেন্ড অ্যালটমেন্ট দুটো অ্যালটমেন্টেই কোনো রকম কোনো কলেজ পেলে না তো তারা কি করবে। তো সবার প্রথমে যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট অ্যালটমেন্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে কোনো কলেজ পেলে না তাদের এখন 13 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। 13ই জুলাই আবার তোমাদের ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং হবে, তখন তোমাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে নতুন করে চয়েস ফিলিং করার। তো তখন তোমরা আবার চয়েস ফিলিং করবে। তবে এখন থেকে তোমাদেরকে আমি সাজেস্ট করব, যেহেতু তোমরা যতগুলোই রাখো না কেন 10টা 5টা যতগুলোই রেখেছো না কেন, দেখলে যে কালে তোমরা এই র্যাঙ্কে তোমরা পেলে না তো সেক্ষেত্রে সেকেন্ড টাইম তোমরা যখন ফ্রেশ চয়েস ফিলিং করবে তখন একটু চেষ্টা করো যে বেশি সংখ্যক কলেজ রাখতে যাতে তুমি পেয়ে যাও। তার কারণ হচ্ছে এখন ধরে নাও সমস্ত সিট ভ্যাকেন্ট আছে, সেই সিটের এগেনস্টে তুমি যদি না পাও, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে যখন স্টুডেন্টদেরকে কলেজ দিয়ে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু আরো সিটটা কমে যাচ্ছে। ওকে, তার মানে তোমার পাওয়ার চান্সেসটা তখন আরো কম থাকবে। তাই তুমি যদি বেশি চয়েস রাখো তো মানে পাওয়ার একটা চান্সেস থাকবে, আর যদি এরকমই কম চয়েস রাখো তাহলে কিন্তু পাওয়ার চান্সটা মানে এই কমই থেকে যাবে। ওকে, এরপর চলে আসছি যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড ফেজে অটো আপগ্রেড ফার্স্ট ফেজে অটো আপগ্রেড করেছিলে এবং কোনো মানে তোমাদের নতুন কলেজ এসেছে, তো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু এখন একটাই অপশন আছে, অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট। এই মুহূর্তে কিন্তু অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট এই অপশনটাই দেখাচ্ছে, এর পাশে কিন্তু কোনো রকম কোনো অটো আপগ্রেডেশনের অ্যালটমেন্টটাকে অটো আপগ্রেড করার আর কোনো অপশন নেই। ওকে, তাহলে যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট টাইম কলেজ পাওনি সেকেন্ড টাইম পেলে তাদের যদি এই অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট ছাড়া আর কোনো অপশন শো করে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও। এটা হচ্ছে যারা অটো আপগ্রেড করেছিলে তাদের কিন্তু এই অ্যাকসেপ্ট অ্যালটমেন্টটাই দেখাচ্ছে। এবার তোমাদের প্রশ্ন যে ধরে নাও তুমি তোমার 15 নম্বর কলেজ বা 10 নম্বর কলেজটা ফার্স্ট অ্যালটমেন্টে পেয়েছিলে, এখন তোমাকে 5 নম্বর অ্যালটমেন্টটা দেওয়া হয়েছে, অর্থাৎ 5 নম্বর তোমার যে চয়েস ফিলিংটা রাখা ছিল সেটা তোমাকে দেওয়া হয়েছে। তুমি চাইছো আবার 16 নম্বর কলেজটা ফিরে পেতে, তো সেটা কি সম্ভব? সেটা কিন্তু সম্ভব নয়। তার কারণ অটো আপগ্রেড তুমি যখন করছো তোমাকে যখন 16 নম্বর কলেজটা দেওয়া হয়েছে প্রথম রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে এসে যখন তোমাকে 5 নম্বর অপশন দেওয়া হচ্ছে, কাউন্সিল কিন্তু জানছে যে সেই 5 নম্বর অপশনটা তোমার কাছে বেশি পছন্দের, সেই জন্যই সেটা তুমি উপরের দিকে রেখেছিলে। ওকে, তো সেই জন্য সেটা সম্ভব নয়। এখন তোমাদের কাছে দুটো অপশন, এক হচ্ছে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করবে, করে তোমরা অ্যাডমিশন নিতে যাবে কলেজে। আর যদি তোমার মনে হয় যে না আমি কোনো মতেই এই কলেজে ভর্তি হতে চাইছি না, তাহলে সেক্ষেত্রে তোমাকে নিজেকে নিজের দায়িত্বে রিস্ক নিতে হবে। রিস্ক নিয়ে 13ই জুলাই আবার নতুন করে যে চয়েস ফিলিংটা হবে সেটাতে তোমাকে পার্টিসিপেট করতে হবে এবং নতুন করে চয়েস ফিলিং করে যেমনটা তোমার পছন্দ সেভাবে তোমাকে কিন্তু চয়েস ফিলিং গুলো সাজাতে হবে। এটা তোমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। তুমি যখন কোনো কলেজ উপরের দিকে রাখছো সে আর যেটা নিচের দিকে রাখছো সেটা কিন্তু তোমার কম পছন্দের। তোমাকে প্রথমে বলা হলো যে 2 নম্বর অপশনটা তোমাকে দেওয়া হলো, তখন তুমি বললে যে আমি 1 নম্বর অপশনটা চাই, কিন্তু পরে যখন তোমাকে 1 নম্বর অপশনটা দেওয়া হলো তখন তুমি যদি আবার বলো যে না আমার ওই 2 নম্বর অপশনটাই ঠিক ছিল সেটাই আমাকে দিতে হবে, সেটা কিন্তু হবে না। ওকে, তো যারা যারা এবারে অ্যালটমেন্ট পেয়েছো তাদেরকে কনগ্রাচুলেশনস। আর তোমরা যদি চাও ভর্তি হতে তাহলে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করবে। ভিডিওর ডেসক্রিপশনে তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে সেটার আমি ভিডিওটা দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে এবং ভর্তি হতে চলে যাবে। অ্যাডমিশনের যে ডেট লাস্ট যে ডেট তার কিন্তু এক্সিট যেন না হয়, তার মধ্যেই তোমাকে যেতে হবে। আর একটা জিনিস, অনেকের কিন্তু এখনো পর্যন্ত অ্যান্টি র্যাগিংটা নিয়ে তোমাদের ডাউট আছে। তোমাদের অ্যান্টি র্যাগিং কিন্তু মানে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ডিমান্ড করছে। কোনো কোনো কলেজে তোমাদের যে কোর্ট পেপারে স্ট্যাম্প
যেটা কোড থেকে তৈরি হয় সেটা চাইছে, কোনো কোনো কলেজে কিন্তু তোমাদের যে A4 পেজের ফরম্যাটটা সেটাকে তুমি নিজে ঠিক করে নিয়ে মানে ফিল করে নিয়ে গেলেও হবে। আবার কোনো কোনো কলেজে সেখানে কিন্তু কলেজের তরফ থেকেই ওখানে নিজেরা স্যারেরা কিন্তু অনলাইন যে অ্যান্টি র্যাগিং সেটা করে দিচ্ছে, স্টুডেন্টদেরকে কিছু করতে হচ্ছে না। তো এক্ষেত্রে বলবো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা তোমাদের অ্যালটমেন্ট লেটারে একটা 2-3টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্যারেদের, তো সেই কন্ট্যাক্ট নাম্বারে দরকার হলে কালকে একবার ফোন করবে, কালকে ফোন করে স্যারেদেরকে একবার জিজ্ঞাসা করে নেবে যে আমাদেরকে কোনটা নিয়ে যেতে হবে, কারণ পার্টিকুলার আলাদা আলাদা কলেজে যেহেতু আলাদা আলাদা। তো সেখানে ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করবে। এই যে তোমাদের অ্যালটমেন্ট লেটার থাকবে, এই অ্যালটমেন্ট লেটারেই কিন্তু দেখবে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দেওয়া থাকবে। তো সেখানে গিয়ে তুমি কল করবে কালকে এবং জিজ্ঞাসা করে নেবে যে তোমাদের অ্যান্টি র্যাগিং কোনটা লাগছে, আর বাকি সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, আর তার সাথে সাথে তো সেট অফ ফটোকপিজও নিয়ে যাবে, নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। যদি কোনো স্টুডেন্ট এই মুহূর্তে প্রোফর্মা A আর B দুটোই যদি রেডি না করে রাখো, তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট তোমাদের যে স্কুল থেকে তুমি পাস আউট, তো সেখান থেকে গিয়ে সেখানের HM কে দিয়ে প্রোফর্মা বিটাকে যদি একটা অন্তত করে নিয়ে যাবে, এবং স্যারেদেরকে গিয়ে বলবে যে তোমাকে যেন প্রোফর্মা এটা যদি ওনারা চান তোমাকে যেন একটু সময় দেওয়া হয়, তুমি সেটা রেডি করে যেন দিতে পারো। ওকে, তো অ্যান্টি র্যাগিংটা বলে দিলাম, আর মেডিকেল ফিটনেসটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে সাথে করে, আর ডোমিসাইলের যে কোনো অ্যাটলিস্ট একটা নিয়ে যাবে। আর অ্যান্টি র্যাগিংটা কালকেই সকলে ফোন করে জিজ্ঞাসা করে নেবে স্যারেদেরকে যে কি বলছেন কোনটা লাগবে, সেই অনুযায়ী তোমরা নিয়ে যাবে। আর বাকি সমস্ত ডকুমেন্টসের কিন্তু তোমাদের SC ST বলো বা সমস্ত কিছু যা যা ডকুমেন্টস আছে সেটা নিয়ে যাবে, র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে 1 কপি, আধার কার্ড নিয়ে যাবে, আর এই যে ফাইনাল অ্যালটমেন্ট কাম মানি রিসিপ্ট এটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আর মাধ্যমিকে তোমাদের অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের মার্কশিট লাগবে। আর যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে তোমরা সেকেন্ডারি এডুকেশন পাস করেছো তাদের জন্য কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, ওটা কিন্তু সকলের জন্য নয়। ওকে, আর বাকি যার যা কাস্ট সার্টিফিকেট আছে বলো বা ল্যান্ড লুজার বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যার যেটা আছে সেই সমস্ত সার্টিফিকেট গুলোকে নিয়ে যাবে, আর সব জিনিসের একটা কি দুটো করে জেরক্স নিয়ে যাবে, আর অরিজিনালটাকেও অবশ্যই সাথে করে নিয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের যে অ্যাডমিশন ফিজ কোনো কোনো কলেজে 800 নিচ্ছে, কোনো কোনো কলেজে 600 নিচ্ছে, বাকিটা অফলাইনে নেওয়া হচ্ছে। তো অনলাইন যে পেমেন্টটা করবে সেটা তোমরা যেন ফোন পে থেকে হোক বা গুগল পে হোক যাই হোক না কেন, সেখান থেকে যখন পেমেন্টটা করছো, কিছু স্টুডেন্টের এরকম হয়েছে কলেজে তারা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে পেমেন্টটা করেছে কিন্তু টাকা কেটে নিয়েছে বাট হয়নি। তো সেক্ষেত্রে তোমারও ইনকেস যদি এরকম হয় যে মানে ধরে নাও টাকা কেটে নিল, তুমি যেন তোমাকে ফিরে না আসতে হয়, মানে ডবল পেমেন্ট করার মতো ব্যালেন্স যেন থাকে সেই অ্যাকাউন্টে, এটা একটু খেয়াল রাখবে। যদিও সেই টাকাটা বলেছে 48 ঘন্টার মধ্যে মানে ব্যাংক রিফান্ড করে দেবে, বাট যাই হোক সেটা সাফিসিয়েন্ট ব্যালেন্সটা রেখো সাথে। তো কিছুটা ওই মোটামুটি 800 টাকার মতো তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, আর 100 টাকার মতো তোমাদেরকে অফলাইনে পেমেন্ট করতে হবে, যেটা তোমাদেরকে যে কলেজের যে বিল থাকবে সেই এটাতে তোমাদেরকে রিসিপ্টটা দিয়ে দেওয়া হবে। ওকে।